এই হাইব্রিড গাড়ি নন হাইব্রিড গাড়ির কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যে এই গাড়িগুলোর প্রবলেমগুলো কী হয় এবং এগুলোর সমাধান কেমনে করতে হয় সেই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করে থাকি। এখানে আমরা একটা ব্রেক বুস্টার মাস্টার সিলিন্ডার কমপ্লিট এখানে রাখছি আর তার সাথে একটা রিকন্ডিশন কিন্তু আমরা রাখছি। তো আমরা সাধারণত এই নিসান এক্সটেল গাড়ির যে সমস্যাটা হয় যে ব্রেক হার্ড হয়ে যায়, হার্ড হয়ে যাওয়ার পরে আমরা ব্রেক বুস্টার যে মোটরটা থাকে সেই মোটরটা আমরা রিপেয়ার করে দিই কিংবা চেঞ্জ করে দিই। কিন্তু এই গাড়িতে মাস্টার সিলিন্ডার কমপ্লিট লাগানোর প্রয়োজন হচ্ছে, তার মানে হচ্ছে এটা না মাস্টার সিলিন্ডারটা নষ্ট হয়ে গেছে। তো মাস্টার সিলিন্ডার নষ্ট হয়ে গেছে কেমনে এটা বুঝবেন কিভাবে? যখন আপনার গাড়িতে দেখবেন যে পাম্প মোটরটা আছে এটা বারবার চলতেছে, বাতাস লিক করতেছে, একটা শব্দ হয় অনেক সময়, কিংবা মোটরটা এমনি আপনি দাঁড়ায় আছেন কিন্তু মোটরটা কিছুক্ষণ পরপর চলতেই আছে, এরকম যখন প্রবলেম দেখবেন কিংবা প্রবলেম ফেস করবেন কিংবা দেখবেন যে মোটর থেকে একটা সাউন্ড আছে চেঁ চেঁ করে, এরকম শব্দ পাইলে আপনারা বুঝে নেবেন যে আপনার মাস্টার সিলিন্ডারটাতে কোনো সমস্যা হচ্ছে। আর যদি ব্রেক হার্ড হয়ে যায় কিংবা ব্রেক চাপতে গেলে শক্ত মনে হয়, আবার একটা ভিতরে গ্রিপ করবে, পি পি করে একটা সাউন্ড হইতেই থাকবে, এরকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু এর যে মোটরটা আছে এই মোটরটার মধ্যে সমস্যা হয়েছে। তো এইটা দুই রকমের আসলে বোঝা যায়, কিন্তু এটা যখন সিলিন্ডারটার সমস্যা হয় কিছুদিনের মধ্যে মোটরটা নষ্ট হয়ে যাচ্ছে, মোটরটা নষ্ট হয়ে গেলে তখন পুরো ব্রেকটা হার্ড হয়ে যাচ্ছে আর তার সাথে শব্দ হচ্ছে, এই সিলিন্ডারটা তখন আমাদেরকে চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে। যখন চেঞ্জ করার প্রয়োজন হয় সিলিন্ডার, যে কোনো হাইব্রিড গাড়ির এই সিলিন্ডারটা কিন্তু রিপেয়ার করা আর সম্ভব হয় না। সব হাইব্রিড গাড়ির এই মোটরটা শুধু রিপেয়ার করা সম্ভব হয়, এই পাশে যে মোটরটা আছে আমাদের এই মোটরটা শুধু রিপেয়ার করা সম্ভব হয়, কিন্তু তাছাড়া কিন্তু এই যে সিলিন্ডারটা আছে এই জায়গায় এই সিলিন্ডারটা কিন্তু কোনোভাবে রিপেয়ার করা সম্ভব হয় না। তো এই জন্য আমাদের মাথায় রাখতে হবে, যদি দেখি যে আমার গাড়ির বাতাসটা ধরে রাখতে পারতেছে না, বারবার মোটরটার সমস্যা হচ্ছে, সাথে সাথে আমাদেরকে একটা ওয়ার্কশপে দেখাইতে হবে। না হলে আপনার এই মোটরটা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার দুইটা মিলেই আপনার অনেক টাকা দাম চলে আসে। যদি মোটরটা ভালো থাকে, যদি সিলিন্ডারটা শুধু নেন সেক্ষেত্রে কিন্তু দামটা একটু কম পাওয়া যায় মার্কেটে, কিছু টাকা আমাদের সেভ হয়। তো আমরা এই জিনিসটা মাথায় রাখবো। আর এই নিসান এক্সটেল হাইব্রিড গাড়িগুলোর এই পার্টসের জন্য আমরা যখন আপনারা এই রিকন্ডিশন নেবেন তখন আমরা এগুলোতে 3 মাসের একটা ওয়ারেন্টি পিরিয়ড দিচ্ছি আপনাদেরকে। কোনো কারণে 3 মাসের মধ্যে কোনো সমস্যা হলে আমরা এটা ফ্রি অফ কস্টে আপনাদেরকে চেঞ্জ করে দেব। তার সাথে এই গাড়ির আমরা আরও কিছু কাজ করব, গিয়ার অয়েলটা চেঞ্জ করতেছি। গিয়ার অয়েলটা চেঞ্জ করার জন্য এই পাশে আমাদের যে চেম্বারটা থাকে সেই চেম্বারটা পরিষ্কার করা হচ্ছে। আমরা এই মুহূর্তে আপনাদের জন্য কিছু অফার দিয়ে রাখছি। যত রকমের হাইব্রিড গাড়ি এবং নন হাইব্রিড গাড়ি আছে সব গাড়ির ফুয়েল সিস্টেমের জন্য আমরা যেটা 4500 টাকা আমাদের সার্ভিস চার্জ ছিল সেটাকে কমিয়ে আমরা এখন 2500 টাকায় নিয়ে আসছি। পলিশ যেটা আমাদের 3500 টাকা ছিল সিডান গাড়ির, আর এসইউভি গাড়ি যেটা 4500 টাকা ছিল সেটাকে কমায় সবার জন্য আমরা 2600 টাকার মধ্যে পলিশটা নিয়ে আসছি। আর ব্রেক সার্ভিসিংয়ে আমাদের এখানে 800 টাকা 1000 টাকা যেটা ছিল সেটাকে আমরা 500 টাকায় নিয়ে আসছি। তার সাথে কিছু ফ্রি সার্ভিসিং আপনারা পেয়ে যাবেন, যেরকম এটার আপনার হেলথ চেকআপটা আপনারা পেয়ে যাবেন, ব্যাটারি হেলথ চেকআপ পেয়ে যাবেন, গাড়ির ওভারঅল যে চেকআপগুলো আছে এসি সিস্টেম থেকে শুরু করে সব চেকআপগুলো আপনারা এর মধ্যেই ফ্রি পেয়ে যাবেন। তো আপনারা যিনারা এই ঈদকে কেন্দ্র করতে যেহেতু আমরা এই অফারটা দিচ্ছি, সামনে যেহেতু ঈদ চলে আসতেছে, রোজা অলরেডি 8টা 9টা চলে গেছে, তো আপনারা যিনারা এখনও চিন্তা ভাবনা করতেছেন যে বাড়ি যাবেন গাড়ি নিয়ে, তো ওনারা কিন্তু এই সার্ভিসগুলো আমাদের এখানে দিতে পারেন, গাড়িটা সুন্দর করে পলিশ করে নিতে পারেন, তার সাথে আদার্স কাজগুলো করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।